আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পোলাও রেসিপি। পোলাও বানাতে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এক একজনের পোলাও কিন্তু পারফেক্ট আর জয় হয় না। তাহলে দেখে নাও আজকের এই পোলাও রেসিপি। আর যারা নতুন রাঁধুনি রান্না শিখছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক কাজে আসবে ভিউয়ার্স। আর প্রথমে আমি একটা বোলের মধ্যে 4 কাপে মেপে আমি 4 কাপ চাল মেপে নেব। আর এই চাল হচ্ছে কালো জিরার ছোটো ছোটো চাউল। তারপরে পানি দিয়ে 2-3 বার ধুয়ে তারপরে আমি রেখে দেব 10 মিনিটের মতন। তারপরে চুলায় আমি কড়াই বসিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব আমি রান্নার রেগুলার সয়াবিন তেল। আর এর মধ্যে দিয়ে দেব ঘি 1 টেবিল চামচ। আপনারা এই পোলাওটা ঘি দিয়েও রান্না করতে পারতেন, আর ঘি ছাড়াও কিন্তু এই পোলাওটা রান্না করা যায়। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা। আর রসুন বাটা একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, এতে করে রসুনের যে কাঁচা গন্ধ করবে না। আর দিয়ে দেবো 4-5টা এলাচ আর 4-5টা দারচিনি। পেঁয়াজ আর এ পর্যায়ে দিয়ে দিলাম মটরশুঁটি, এতে করে দেখা সৌন্দর্য এতটুকুই। আর আপনাদের কাছে যদি এই মটরশুঁটিটা না থাকে আপনারা স্কিপ করতে পারতেন। আর দিয়ে দেবো 4 টেবিল চামচ আদা বাটা। তারপরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখানে আমি এখন পেঁয়াজ দেব না, পেঁয়াজ আমি বেরেস্তা করে পোলাওর ওপরে দিয়ে দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজ আর খালি জিরা চাউল যে আমি পানির মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন পানি জড়িয়ে দিয়ে দেব। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেব 4টা আলু বকরা। আপনাদের কাছে যদি আলু বকরা না থাকে আপনারা স্কিপ করতে পারতেন। পেঁয়াজ আর আলু বকরা দেখার সৌন্দর্যের জন্য এতটুকুই দেওয়া। তারপর দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আমি অফ ক্যামেরায় পানি ফুটন্ত গরম করে নিয়েছি। আর এখানে আমি 4 কাপের মতো পানি দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে বলক আসার পর উঠিয়ে নিলাম ঢাকনা। এখন আমি নেড়ে চেড়ে দেবো। তারপরে চুলার আগুন আছে রেখে ওখানে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তারপরে আমি একটু চেক করে নিয়েছি লবণের পরিমাণ ঠিক আছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর 10 মিনিট পর ফিরে আসলাম। ভিউয়ার্স, এখন আমি একটা প্রেসার দিয়ে পোলাওগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো। আরও 5 মিনিট পর ফিরে আসবো। আর চুলার আগুন আছে রেখেছি। ভিউয়ার্স, আর 5 মিনিট পর ফিরে আসলাম। আর পোলাওটা রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখানে আমি 4টা পেঁয়াজ কুচু কুচু করে কেচে তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আশা করি আজকের এই পোলাও রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে। আর আমার এই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফিজ।